ইয়েমেন এখন যেন একেবারে ড্রোন ডাউনিং চ্যাম্পিয়নশিপ চালাচ্ছে। বুধবার সকালে আল জাউফ প্রদেশে মার্কিন MQ-9 ড্রোনকে ভূপাতিত করেছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী। বুধবার সকালে ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বললেন, আল জাউফ প্রদেশে মার্কিন MQ-9 ড্রোনকে সফলভাবে থামানো হয়েছে। আর এই কাজটি করা হয়েছে কোনো বিদেশি সহায়তায় না, একদম নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে। দেশি জিনিস দিয়েও যে অনেক কিছু করা যায়, ইয়েমেন তা আবারও প্রমাণ করল। সারি জানান, গত 10 দিনের মধ্যেই ইয়েমেনি বাহিনী তৃতীয়বারের মতো একটি মার্কিন ড্রোন থামিয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে এমনভাবে 18টি ড্রোন সফলভাবে মোকাবিলা করেছি আমরা। গাজার প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবে আমাদের পদক্ষেপ চালিয়ে যাচ্ছি। একই সঙ্গে ইয়েমেনের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে যে কোনো হুমকির জবাবে প্রতিরক্ষামূলক প্রস্তুতি বজায় রাখছি। গাজার বর্তমান সংকট নিরসন না হওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা শুধু প্রতিক্রিয়া জানাই না, আমরা প্রস্তুত থাকি। সার্বভৌমত্ব, নিরাপত্তার স্থিতিশীলতা রক্ষায় আমরা কখনো পিছপা হব না, এমনটিও জানান সারি। এর আগে গেল সপ্তাহের বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের একটি MQ-9 রিপার ড্রোন আল হুদাইদা প্রদেশের আকাশে ভূপাতিত করার কথা জানায় ইয়েমেনের সামরিক বাহিনী। সারি যখন ড্রোন ভূপাতিত করার কথা জানাচ্ছিলেন, সে সময়ই জানা গেল হুদাইদা প্রদেশে একটি হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, মার্কিন যুদ্ধবিমান এই হামলায় প্রাণ হারিয়েছেন 6 জন সাধারণ মানুষ, যাদের মধ্যে শিশুও ছিল। আরও 16 জন আহত হয়েছেন এবং উদ্ধার কাজ এখনও চলছে। 2015 সাল থেকে ইয়েমেনে একটি দীর্ঘস্থায়ী রাজনৈতিক সংকট ও অভ্যন্তরীণ সংঘাত চলছে। একদিকে সৌদি আরব সমর্থিত সরকারি জোট, অন্যদিকে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা, আর মাঝখানে সাধারণ মানুষ। এই যুদ্ধের মধ্যেই মূলত হুতিদের অবস্থান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র মাঝে মধ্যে সামরিক হস্তক্ষেপ করে। তবে সাম্প্রতিক বছরগুলোতে হুতিরা আঞ্চলিক রাজনৈতিক বার্তা দিতেও সক্রিয়, বিশেষ করে গাজার সঙ্গে সংহতি জানিয়ে। গত 6 এপ্রিল 2025 ইসরায়েলের রাজধানী তেল আবিবের দিকে একটি ড্রোন হামলা চালানোর দাবি করে তারা। হুথিদের ভাষ্য অনুযায়ী তারা ইসরায়েলের একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে এই হামলার পরিকল্পনা করে, যদিও এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইয়েমেনের বলছে, তারা শুধু কথা বলেই থেমে নেই, প্রয়োজনে আকাশে চোখ আর মাটিতে প্রস্তুতি সবই চলছে।